আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার যে খালাতো ভাইয়ের কই ক্ষেত। নিচে লাল শাক ছিল, লাল শাক তোলা হচ্ছে। এই যে এখানে লাল শাক তুলে রাখছে, লাল শাক তোলা শেষ প্রায়। যে আমার ভাই, বড় ভাই শাক নিয়ে আসতেছে। শাক তোলা শেষ, তারপরে যে পাশে তোলা শেষ। এখান দিয়ে অল্প একটু জায়গা আছে, তোলা বাকি। শাক তোলা শেষ হলে এই ঘাসগুলা পরিষ্কার করা হবে। এই যে কই ক্ষেত, মাচার নিচে হচ্ছে বাগান গাছ। কিছু কিছু গাছে কই ধরছে, আসছে। ওই যে যেদিক দিয়ে ঘাসও পরিষ্কার করা হয়ে গেছে, ঘাস উঠানো হয়েছে। উঠাই দেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে পেঁপে খেতে যাচ্ছি, পেঁপে বাগানে। যেদিক দিয়ে পেঁপে গাছ ছিল, বৃষ্টির কারণে মারা গেছে। এই যে এখানে যে মরিচ গাছ, তারপরে হচ্ছে যে পেঁপে বাগান। এই পাশে এই যে এখানে পেঁপে গাছ ছিল, বৃষ্টিতে মারা গেছে। ওই যে একটা অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ পেঁপে হচ্ছে এখানে। যে একেবারে গোড়ার থেকে পেঁপে, মাটির এক হাত উপর থেকে যে পেঁপে ধরতেছে। এই যে বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে গেছে। এই যে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ পেঁপে আসছে। প্রত্যেকটা গাছে পেঁপে আসছে মাশাল্লাহ। এই যে দেখেন বৃষ্টিতে, বৃষ্টিতে দেখছেন গাছের অবস্থা। এই যে এটা অলরেডি মারা গেছে, গোড়া পচে গেছে বৃষ্টিতে। এই যে গাছে ফুল, পেঁপে গাছে এই যে গাছ এগুলো মাশাল্লাহ মাশাল্লাহ। এক পাশ দিয়ে
আসলাম, বেড়ে যাবো এখানে করে দিয়ে। এই যে, আশা করি ঈদের পর থেকে আমরা কই হারভেস্ট করতে পারবো, কই তুলতে পারবো এই খাতের থেকে। এই যে ছোট ছোট কই ধরছে এখানে, এই যেখানে এই যে কই আসছে, ওই যে ওখানে আসছে সামনে। এই পুরোটাই কই খাত, পাশে হচ্ছে পেঁপে বাগান। এই যে বৃষ্টিতে বাতাসে এটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। কই গাছের ফুল হলো সবচেয়ে সুন্দর, সুন্দর লাগে আর কি। যেখান থেকে লাল শাক তোলা বাকি আছে অল্প কিছু জায়গা, ওই যে অল্প একটু জায়গা, ওদিক দিয়ে তোলা শেষ। অল্প একটু আছে, এগুলো ছোট, যার কারণে পরে তোলা হচ্ছে এগুলো। মাশাআল্লাহ এখানে গাছগুলো সুন্দর হয়েছে বাকি সব জায়গার থেকে। এখানে আর হচ্ছে যে এখানে কিছু গাছ, মাশাআল্লাহ।